আমরা একটি কঠিন যুদ্ধের ময়দানে অবস্থান করছি, তাই কি না? কারণ নির্বাচনই হলো সবচাইতে এখনকার প্রেক্ষাপট অনুযায়ী সবচাইতে চ্যালেঞ্জ একটি যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে আমরা হয়তো বাংলাদেশের থেকে চিরতরে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইরকম একটি সুযোগ যদি আমরা হারাই তাহলে আমাদের ভাগ্যে কি আছে এটা আমরা তো বলতেই পারবো না, আল্লাহ ভালো জানবেন। এবং আমি মনে করি আজকে আমরা সারা বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজগুলো করে যাচ্ছে তা এখন পর্যন্ত যেভাবে চলছে এবং সাধারণ মানুষদের আমাদের প্রতি যে আস্থা এবং আমাদের প্রতি যে আগ্রহ উদ্দীপনা, এটা দেখে আমাদের আশ্চর্য লাগছে। ইনশাআল্লাহ আগামী দিনের এই বাংলার জমিনে ইসলামকে বিজয়ের জন্য সকল প্রকার মানুষ একত্রিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এবং ইসলামের বিজয় এদেশে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি। শুধুমাত্র আমাদের কাজ করতে হবে, একটু মাঠে ময়দানে মানুষের কাছে একটু যেতে হবে। এই যাওয়াটা শুধু যদি আমরা নিয়মিত ঠিকঠাক মতো করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে ঠেকানোর সুযোগ এই বাংলার জমিনে নাই। আপনারা দেখেছেন বহু চেষ্টা সাধনা করেও 5টি ইউনিভার্সিটিতে কোনোভাবেই তারা বিজয় অর্জন করতে পেরেছে? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের এবং সর্বোচ্চ মেধাবী ছাত্ররা যেখানে পড়ালেখা করে সেইখানে সেই মেধাবীরা তার মেধার পরিচয় দিয়েছে এবং দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আজকে সাধারণ তরুণ সমাজ আজকে ইসলামকে বিজয় করতে চায়। সাধারণ কোনো আইন এবং মানব রচিত কোনো বিধানকে এদেশে আর থাকতে দিতে চায় না।